বোনের হক মাইরেন না। আপনি মারা গেলে আপনার বোনের যদি আপনার নাও খানান, মরার দিন যদি বাড়িতে নাও আসে, যে একটা চিৎকার দিব, আমার বিবির এই চিৎকার থাকতো না। বইনের অংশ না দিয়া আল্লাহ কয় হাসরের মধ্যে দাঁড়া করাইয়া পাগুল্লুহু ইমুন করে কালারটা ধরে জিগামু কিফা না ও 12 ডিসিম হ্যান্তে ওই 3 ডিসিম বাড়িতে 2.5 ডিসিম দিয়াল ওইতে দি মুকুতি হজনা করছো 3 বার হেঁটে দিই, তাইজুত না পড়ছো হেঁটে দিই, নামাজ পড়ছো সব না দিয়া সেরা এমন দেখবো অন্ধকার দেখবো সোহ অন্ধকার দেখবো বইনেরই সব দিয়ে লাইছে। এই জন্য কই বইনের হক মাইরেন না, বোনের হক মাইরেন না, বোনের হক মাইরেন না। আপনি মারা গেলে আপনার বোনের যদি আপনার নাও খানান, মরার দিন যদি বাড়িতে নাও আসে, যে একটা চিৎকার দিব, আমার বিবির এই চিৎকার থাকতো না। বোন 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 আর বইনে করে কয়ে দিই, আপনারও একটু হিসাব কিতাব করেন। আপনার বাপে যে মরেছে গা, আপনার বড় ভাই যে আপনার কামাই টামাই কইরা ফাইল্লা গলারটা দিল, কানেরটা দিল, নাহেরটা দিল, আপনার জামাইরে বিদেশ যাবার আবার 1 লাখ টাকা দিল, এই সব যে দিছে, এখন যে আবার সম্পত্তি আনন্দ বলা ফানা ঠিক আছে, এই হাসানটা কইন যে ভাই যে 1 লাখ টাকা দিল আব্বাই নাই বাইরের কামাইতে, তো বাইও দিয়ে এগুলো জমায় অনেক বড় লোক হইতে পারলি, তো আপনি আনেন বলা, আমরা যদি ইচ্ছা করেও কিছু দিয়েন যে ভাই রে তুই বিয়ে সাথে দিস 1 লাখ টাকা দিস, কানের জিনিস নাহের জিনিস এগুলি বেচছে আমার ভূতের বিদেশ ফাটে আজকে বড় লোক নে, তুই আমার 10 ডিসেম ফানা 10 লাখ টাকা দাম আয়ে, ঠিক আছে 5 লাখ টাকা ভাই দিয়ে যায়, কথা বুঝেন নাই? ও তুমিও তোমার বাইরে কামাই করা যৌবনের কামাইটা নিজের ছেলেরা না দিয়ে মেয়েরা না দিয়া বইনেরে বিয়ে দিয়েছিরা সব কিছু করে গেছে, মিষ্টি লইয়া গেন্ডারে লইয়া আমের দিনে আমলে সব কিছু গেছে, আর অনেক তুমি বাইয়ের নামে গিয়া ও হেন গিয়ে বিচার দিয়া বাইয়ের নামে মামলা দিয়া জেল খায়া আবার এই বেরো তুমি জেলখানাত নাও, ঠিক নেবে ঠিক। এই জন্য বোনও বুঝার দরকার, ভাইও বুঝার দরকার। ভাই বোন যদি বুঝে ঝগড়া হতো না, কারো হক কেউ মারতো না, বইনও করবো ভাইয়ের প্রতি হাসান আর ভাইও করবো বোনের হক সঠিকভাবে দিয়ে দিব, ঠিক নেবে ঠিক। আমার কথাটি যদি এদিক সেদিক হইতেছে, প্রত্যেকটা কথা সমাজে 100% দরকার। এই জন্য সাবধান, স্বামী যদি গরয়ে ঠান্ডা মাথায় একটু আসতে দিবেন। ডাইলের কথা ভেজের কথা কইছেন, এখন আনসানের দিকে আমরা যদি ডাইলান চট কয় না, হ্যাঁ গোলামের উত্তর ভাত খাইতাম না, এখন হ্যাঁ তো রিক্সা চালাই থেকে প্যাসেঞ্জারের সটকোনা খাইয়েছে, আসে না নাই? এখন তো প্যাসেঞ্জারে কিন্তু করতেছে না, হে মুর আর কিলার মাটিগুলো তোমার দিব, আসে না নাই? আমি গেছি তো ওয়াশ করে সব কিছু ঠিক, রাস্তাত গেছি, অ্যাক্সিডেন্টের সমস্যা হইতে পারে কি পারে না। এখন বাড়িতে যাওয়ার পর দরজা খুলিয়ে বউ যদি ওয়াশ লাগছো না, 4টা বছর ঘরের মধ্যে আইছো, শীতে যদি আমার লগে লাগে তো আমি যে অ্যাক্সিডেন্ট হে মায়ের দোষী বাড়ি লইব, কথা কন না করে মাথা ঠিক তখন লাগতো না। এই জন্য বেটি যার আজকে ওয়াজ আছেন হ্যাঁ করে কয়ে দিই, সকালবেলা আপনার স্বামী যায়, সন্ধ্যাবেলা আসে, আপনার এই সংসার চালাতে করতে হাওলাত করতে সব খবরগুলো আপনার তো কয় না, কথা কন না করে। একজন পুরুষ তার স্ত্রীর কাছে সব কিছু বলে না, এত ঝামেলা করলে হ্যাঁ রোগ হয়ে বেরিয়েতে। এই জন্য কয়ে যত ঝামেলা আছে আমার তো বউ তো সব কিছু করা, কত লোকে টাকা পানা, কত লোকের সাথে কত লোকের সমস্যা, এরপরে গরজি গেলে আমরা চিন্তা করে না ঠিক আছে। হ্যাঁ বিবি আমি তোমাকে জানাই দেই, তোমার সামনে বিভিন্ন জায়গায় অনেক কিছু ঘটনা ঘটে যাইতে পারে, আগে যাওয়ার পরে ঠান্ডা মাথায় একটু সালাম দিবা, হুজুর ফানি দিবা, গামছারা মুখ দাবইবা, খানাটা দিবা, খানাটা খাইয়া সারলে মনটা যখন আস্তে আস্তে নরমিব, কাছে গিয়েছিরা একটা মুসকে আতর সোনা মনো যা আছে সব লাগাইয়া একটা মুসকে হাসি দিয়া, এরপরে কইব আমি শুনলে কেমন আছে, একটু দুমদুম লাগতেছে, এর শরীরের খবর মবর লইয়া পরে কইও প্রিন্স শাড়ি জানতাম কইছেন কি খবর, কইছিলাম যে 30-20টা আনতা এটা আনছেন, পরে কইও এগুলি কওয়ার পরে যদি কও তো আর তালা পতিত না, দমক হইতো না, গড় অশান্ত হইতো না, দরজা খোলার লগে লইতে আমার শাড়ি কোয়ার 3 পিস কোয়ার ডাইলার সাইল কইয়ে কথা কোন হ্যাঁ হইছে রাস্তার ভিতরে মাথা গরম হেই বেটার জোশ করে বউরে ভিডিও শুরু করবে। এই জন্য এই এলাকার মা বোনেরা ভালো স্বামীর সাথে ঝগড়া করে না, তারপরও যদি হয়ে যায় এর লেগে আমার মা বোনটিকে বলে যায় ঠান্ডা মাঝে সংসার চালাবেন। আপনার এই সংসার চালাইতে গিয়ে সেরা অনেক লোক আছে চুরি করে, দাড়ি করে, ডাকাতি করে কি করে না, অনেক কিছু জাহান্নামের কাম করে আপনাকে খানা খাওয়াইতে গিয়া। এই জন্য আল্লাহর রাস্তায় আমার মা বোনের আজকে আমি বইলা যাই, রাগ হইয়া মেসেজ স্বামীরে গালি মেলে দিয়েন না। তো বন্ধুরা আমার, এই জন্য আমি বলি ভাই মা বোনেরা এই কাজগুলি আপনারা করেন না। এই জন্য আমার এই বয়ান কাজগুলো নিয়েন, মাথা ঠান্ডা রেখেন, গালিগুলোজ করেন না, সংসারে কাজ্যার অশান্তি করেন না। আপনার স্ত্রী ঝগড়া করলে আপনার ছেলে এখন বড় হয়েছে, হ্যাঁ এগুলি দেখবো, তার চোখ থেকে লজ্জা শরম যাইবো গা, হ্যাঁ তার বিবেচনা দিয়ে আচরণ করবো, ঠিক নেবে ঠিক। এই জন্য বাচ্চা যখন বড় হইব তখন স্ত্রী ঝগড়া করলে টয়লেটের ভিতরে গেলে
কিছু তরকারি করলে রুমের মধ্যে দরজা লাগায় আস্তে আস্তে কয়ে, আর আস্তে আস্তে কবি কোনে জামাই সরমকে আস্তে বউদে বলি তাই কথা কন না কেন? জামাই সরবে বন্ধু বান্ধব লয়ে চলে না। এখন যদি ঘরে কার্য করে 500 বন্ধু যদি শুনে, হ্যাঁ কই ভলিউম দুমাইয়া বেটি দরজা না বেড়ায় তো ঘরে হুট কিনাতে লিখিব, চলো তো বেড়া বড় বড় বেড়া করলো। ইমাম সাহেবের 10,000 টাকা বেতনের লোক চলো তো ইমন বড় লোকের লোকে, ঠিক না বেটি? এখন বেটি দিতে জানে না, হ্যাঁ কই ভলিউম কমাইয়া বেটি কই বাড়াইয়া। এই সুডে অনেকে আইন আমার তো তাবিজের লেগে কথা শুনেন, আপনার খারাপ লাগতেছে? তাবিজের লেগে একটা তাবিজ আমার জামাই আগে যে মন দেখছো না দেখতে পারেন তো দেখতে না, তো অনেকের ঘটনা মটনা জিগাই তো জিগাইলে তত্ত্ব লইয়া চাইতে পরীক্ষা করে জিনু নাই মিনু নাই কিচ্ছু নাই, কেউ কিছু করছে না। আসল খবর হয়েছে আগে তো মনে করেন কিছু কামাই আসিল, এই জন্য সংসারটা ভালো করে চলছে। অনেক দোকান মোকান লইয়া রেনমেন হয়েছে গা, এই টেনশনে আগে যে এমনি বউ হলে ঘুরছে আর সময় দিছে এইটা আর দিতে না। বউ মনে করে আমার লগে বেশি কথা কয়, অন্য মানুষ লগে দিয়ে কথা কয়, মার লগে বইনের লগে খালাতো বইনিলে ফুয়াতো বইনিলে হ্যাঁ লগে, কিন্তু আমি এলে গেলে মুখ বেজার, আমি জিগাইলে চুপ করে আসলে বোন গো তোমার লগে বন্ধুত্ব কম, স্ত্রীর মহাব্বত কম, এর লেগে চুপ কেন? হ্যাঁ রেনের সুডে রেনের চাপে সংসারের চাপে বাড়ি করে খেত আরেক বেড়ায় নেগা, এই মেয়রে দেয় হুমকি, এই চেয়ারম্যানে দেয় হুমকি, এই নেতাকির সুডে মাথা হইলেছে নষ্ট, এর লেগে তোমার লগে বেশি কথা কয় না। তাবিজ মাবিজ লাগতো না, তোমার জামাইলে সুন্দর করে কথা কয় লিবিস্তি মিবিস্তি দিয়ে সুন্দর করে সাজ্জা দুইটা কথা খোদার কসম করে বলি, একজন স্বামী যত কাজ করে স্ত্রী যদি সুন্দর চেহারাটা নিয়ে কালো হোক সাজ্জা মেজে সুন্দর করে একটা হাসি দেয়, এর সারাদিনের ম্যান হচ্ছে কথা কন না করে। আপনারা জানি না আমারটা আমি কই সারা রাত যদি ওয়াজ করে মেহনত করে যাই, বাইর গেলে বাড়িলে যদি সুন্দর একটা হাসি দেয়, আমার যত মেহনত আছে সব শেষ। আমার হুজুরেরটা আমি কইলাম আপনারা যেটা কন্যা কর। 5.5 বছর চালাইছি রিক্সার ভ্যান গাড়ি, চৌরাস্তার মধ্যে একটা সাইনবোর্ডটা টানায় আর ছবিটা টাঙ্গাইয়া, হ্যাঁ যেমন কি বড় নেতা হয়েছে। হ্যাঁ কথা কন না কেন? মুরব্বী মানে না কিচ্ছু মানে না, চৌরাস্তার মধ্যে গেলে হ্যাঁ বাপের বয়সের লোকেরা সরাইতো কথা, ঠিক দেবে ঠিক। আরে মেয়ে এমন হয়েছে আপনাকে ঘুরার সালের খবর আমার কাছে, আমি এত বেশি দূরের বলবি না, বাড়ি এনে পাওয়ান বেরো ছোটবেলাতে থাকছি বাদুর খবর আছে না আমার জীবনে বালা করে কথা কইতেছে না, হ্যাঁ কেমনি হিঙ্গেল বলবে হেঁটে বুঝছো না। হ্যাঁ একটা নেতার পোস্টার না লাগে দিতে সৌরাস্তে হ্যার গলার ছুটে হ্যার গলা বানিয়ে সৌরাস্তা শিক্ষিত লোকেরা খাই উঠতেছে না কথা কন না কেন? আল্লাহ কয় অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন। তুই যত বড় দুষ্টামি মকরবাজি যাও সেকেন্ডের ভিতরে ঘুরে এলাম, যেই সৌরাস্তে তুই বলো করে কথা কইছ এমন 10 বছর আর 20 বছর তোর চেহারা ওই দেখ কথা কন না করে মানে বিচারই ভাই না কথা কন। আর আমি বলবি এই মসজিদে খেদা দিবেন, পরে গিয়ে মুয়াজ্জিন আবার ইমামু কথা কন। গোরাশাল ইমামতি খেদা দিবেন, মাধব দিকে ইমামুনি মুয়াজ্জিন না, মাধব দিতে খেদা দিবেন ডাহা গিয়া ইমামু, ঠিক না বেটি? মরার আগ পর্যন্ত খোদায় ইমন ইজ্জত সমানে রাখবো কালামের কারণে। কালা তো আমার চেয়ে কালা এনে কেটে আছে দেখেন কেমন কালা, কিন্তু এরপরে তো প্রতিদিন গোস মাংস খাইতেছে, সে আর আল্লাহ বহাইতেছে, ঠিক না বেটি? আমার বাহাদুর না খোদার কোরআনের আমলের এলেমের বাহাদুরি আল্লাহ পাক দিছে। এই জন্য বলি এই বাটপারে সিটেরে যারা মিশা কথা কয় হেই নেতা অফিসে না ঘুরা এখন আসেন নামাজি ওলার সাথে ঘুরে। আপনার মহল্লাত কেটে নামাজ পড়েন, কার মাথার টুপি আছে কেটে বাপ পরে খাওয়ান দেহের পিছিয়ে ঘুরেন, তাহলে ভালো হইব। কত ওয়াজ করতাম। এই যে কিছু নামাজি আছে, কিছু নামাজিরে সাইজ করিলে, কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজানটা দিলে আমার পিছিয়ে গিয়ে সেরা নামাজ পড়ে। খবর লয়েছি আমার দাওয়াত দিতে হইলে একজনকে বুঝলেন হের ভাই দাওয়াত যাবেন, হ্যাঁ আপনি পিছিয়ে নামাজ পড়ে, হ্যাঁ হের বাপ্পারে বাদ দেন। আর গছ কিনতে হ্যাঁ আমার পিছিয়ে আঁকামতো নামাজ পড়ে, হ্যাঁ বাদ দেন না মানে জিগান এর বাপের একটা লাত্তি দিতেছে, লাত্তি দিয়ে ঘরতেছে বার করে দিছে, আজ পর্যন্ত এর বাপের বাপ ডাকছে না, আছে না নাই? এই বিচার বাপে তো হুতের নামে ফর্দানের বিচার দিয়ে পারে না, কারণ ফর্দানের তো মাল খাইয়া বুঝুননি এমন 50টা ফর্দানের লগে, এমন 50টা ফর্দানের লগে আমি চলি, এমন 50টা ফর্দানের লগে আমি কিছু বিচার ইমামতি করে আমার বিচারও করি। জিগায়নি যে না আছে, আমি যে ওনার শ্বশুর এলাকায় ছিলাম, মানে সবার সাথে হিমন করে চলতাম, মনে করুন গড় কার্য হলো আমার এনে, আমি 2টা কথা কয়ে ফিনিশিং দিয়ে একটা মিলটিল করে দিয়ে এলাকায় ডাহে, তো নেতাগুলোকে ছিল তো ঘুষ খায়। আর আমার মসজিদে কেঁচা বয়ান দিই, আমার কোনো কয় না, ফুতে বিচার দেয়, ফুতের পক্ষে আবার বাপরই চাফে। আর ফুজুর কুতি বিচার দিলে ফুজুর কি করে জানে, কোরআন শরীফ পড়ছে বাপের দাম আসে অনেক বেশি। উফিওয়ালা তানহার হুমা, তুমি অন্যায় করছো, তোমার বাপে তোমার বাইরেইতেছে, বাড়ির সুরে তুমি ইস্যু করতে পারো, তোমার বাপে যে তোমার বাইরের সুরে একটা ব্যথা লাগে না, ব্যথার পরে ইস আহ করেন না,
আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারিমা। তোমার বাপে তোমার বাইরেনের পরে তুমি ইস আহ শব্দ করতে না, কারণ বাইরেনের পরে তুমি ইস করলে আবার তোমার বাপের তুই খারাপ লাগে। কথা কোন না কেন? আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আল্লাহ লোকেরা আলেমেরা বাপ মারে যে বাদ দেয় না, বাপ মারে যে খেদমত করে না, এমন কোনো মৌলবি গোড়ার সাল থাকলে আমার খবর দিবে, হ্যাঁ নামাজ হয় না আর কি হয় না। আরে আল্লাহর নাম রব না, আলহামদুলিল্লাহ রব্বিন, এ রব এ দুনিয়ার আর কার সঙ্গে ব্যবহার করছে রব? আল্লাহ হুম্মা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি, আল্লাহ হুম্মা রব্বির হামুহুমা। এখানে রব কারে কইছে? আল্লাহ রে। এখানে রব শব্দ ব্যবহার করছে বাপ মারে, একমাত্র রব শব্দ আল্লাহর সামনে ব্যবহার করছে, আর দুনিয়াত লালন পালন করছে দিকে আব্বা মারে রব কইছে মেয়ে। আর কোন ব্যক্তি ওলি গাউস কুতুব কোন নবীরে রব বলে নাই, বাপ মারে রব বলছে না। কেন? আল্লাহর পরে বাপ মা তাদেরকে রব লালন পালন করেন, ঠিক নেবে ঠিক। তো সেই জায়গার ভিতরে এত কষ্ট করে সেরা লালন পালন করিয়া তরে ফালতে গিয়া সেরা কত মানুষের বাড়িতে কাম করছে, পূজ্যা আনছে, মাইজ্ঞা আনছে, এত বড় লেখাপড়া করায় সব কিছু করায় সেরা, সব কিছু করায় সেরা। আজকে বউ লয়ে গিয়ে তুমি রোস্টার পোলাও খাও, তোমার বাপে গে বর্তা, আবার তুমি কে মসজিদে গিয়ে আমার পিছনে নামাজ পড়ো আল্লাহু আকবার, আল্লাহ কাতরে আল্লাহু আকবার আমার কাছে পছন্দ লাগে না। কোনো মুফতি মুহাদ্দিস থাকলে আপনি সহালে গেছি গাইবেন যে মাধব দিতে বিবেরের হুজুরে যে কইছে যদি বাপ মারে কষ্ট দেয় আর বাপ মারে ভাত না দেয় আর বাপ মারে যদি খেদমত না করে হেলের বেলা নামাজ হয় না। আল্লাহ নিজে ঘোষণা দিছে দুনিয়ার মক্কা মদিনার ইমাম হুজুরে তোর লাগে দোয়া করে আমি কবুল করতে পারি। আর বাপ মার ব্যাপারে বলছে বাপ মায়ের দোয়া করতে দেরি, ফর্দা মর্দা ছাড়া বিনা ফর্দায় আল্লাহর দরবারে যায়। আমার এনে আনছে ওয়াজ মাস কোনো সিরা ফেরেছে আপনি কথাবার্তা কবো যাবো গেছে দুধ কিন্তু টিয়া লইয়া, ঠিক নেবে ঠিক। আমি তো দোয়া করে যাবো, আমি আলেম যদি আমল ভালো হয় আমার দোয়া কিছু কাম হইতে পারে না হইতে পারে, কিন্তু কোথা কসম করে কই আপনার বাবা যদি বুড়া লাঠি হাঁটে একটা টিয়া সংসারে কাম করতে পারে না, ওই লোকটা যদি গেলে আস্তে করে অন্ধকারে বলে আল্লাহ আমার সন্তান কষ্ট করে খাওয়ায়, আল্লাহ তুমি একটু তারা দেখো, ও তার কসম অ্যাক্সিডেন্ট হয়ে মরতেন না, অ্যাক্সিডেন্ট হয়ে মরতেন না, আল্লাহ হেফাজত করবো। বাপ মার দোয়ার বড় পাওয়ার। এই জন্য বলি আরে নবী কেন ঘোষণাগুলি দিছে? নবী তো বাপেরা পাইছে না, বুঝছেন না? বাপেরে পাইছে না, বড় মায়া। এই জন্য যে সমাজের লোকেরা আছেন আব্বা আম্মার খেদমত করবেন তো, জামাই বউ কাজা করতেন না তো। আরেকটা ওয়াজ লইছে নামাজ টামাজ টিভি পরে কিন্তু বাতিজার সম্পদ নিছে, খালি লাইল কাটে আছে না নাই, খালি বেড়া দেয় এক জায়গা, এক বছরে 4 বের মাফি। এই কথা কোন না কেন? এক বছরে এক কাজ 4 বের মাফি। আপন ভাইবে 4 বের যদি 1 লাল এক বছরে 4 বের মাফন লাগে, কি নামাজ পড়ো, কি টুপি লাগাইছো তুমি? ভাইবে যদি আপন ভাই তোমার যদি বিশ্বস্ত নাই কেড়া কুদ্র বেশি নাগা, এইখানে তুমি করো কি এর মৌলবি, তুমি কি এর মোল্লা, আর কি এর তুমি হাজি, কি এর তুমি গাজী, কি এর তুমি সর্দার আর ফরদান, কি এর আবাদত বন্দি, কি এর তাহাজ্জুদ তুমি করো। বহু জায়গার ভিতরে অন্যের সম্পদ নিছে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমি আপনাদেরকে বলি এগুলি শিখতে হলে কয়জন ইমাম সাহেব মারে বাদ দেয় না? আমি 50,000 মৌলবি দাঁড়া করামো, কয়জনে বাপেরে বাদ দেয় না? আর 50,000 জেনারেল বা আপনাদেরকে মিলে দাঁড়া করামো, কয়জনে বাপ মারে বাদ দেয় না? বেশি আপনাকে ইয়েতে বেশি হইতো না, সামাজিক মানুষ বেশি হইতো না কেন? এরা ডরায় আমি যদি আমার বারে বাদ না দেয় আর যদি আমার মসজিদের সভাপতি বনে বলে হ্যাঁ চাকরি থেকে থাকে, হ্যাঁ মারে বাদ দেয় না, বড় গলায় মসজিদের মধ্যে বয়ান করে, হ্যাঁ আগে মসজিদের খেতা, ঠিক নেবে ঠিক। কিছু খোদার ডর হতে, কিছু মানুষের ডর হতে। কিন্তু আপনাদেরকে বলি বাপ মারে কষ্ট দেন না, যদি আলাদাও খান সংসারের কারণে কোনো কারণে ভালো জিনিস করবেন, বাপ মারে দিবেন। এই শীত এসে আপনি শাল না লই আগে আপনার বাপের শালটা দিয়ে মৌজুদটা আপনি না কিনে আপনার বাপের নতুন মৌজুদটা দিয়ে, আপনার বাপের কামানে হ্যাঁ চা হস্টেলে যায়, আপনার বাপের বন্ধু ভালো চাকরি করে চা হস্টেলে গিয়েছে না মানুষের চা খাওয়ায়, আপনার বাপে চাই আছে না নাই? এই জন্য বিলটা ভাইলে আব্বা 200 টাকা নেন আপনি যান, আপনার আব্বাই আর চা হস্টেলে লজ্জিত হইতো না, আব্দুল কুদ্দুস আমি চায়ের বিলটা দিন, কিরে কোনো সময় দেখো আমরা বিল দিতে ব্যাপার কি? আরে কালকে হুজুর ওয়াজ করে গেছে কইস না, মানে যে কথা কয়ে গেছে নামাজ হইবেল হয় না, এর লাগে আজকে নিয়ত করছি বাপের পকেট করে 200 টাকা করে দিব আমার ফুটে দেয়। পরের দিন দেখবেন ওই হের বন্ধু আপনারা ডাক দেয়, বাবা আল্লাহ তোমার বাসা, তোমার আব্বারে তুমি পকেট করছো দিছো, ঠিক নেবে ঠিক। এই জন্য যুবক ভাইরা আমি গুনাহগার আপনাদের পায়ে ধরি,
আপনাদের পায়ে ধরলাম, আপনাদের পায়ে ধরলাম, বাপ মা যেখানেই থাকে ইহা না দিতেনলে একটু ফোন করবেন, আম্মা শরীরে কেমন, আম্মা শরীরে বালানি, কি অবস্থা, কি খবর। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম ভাই, ঠিক নেবে ঠিক। এই জন্য দুনিয়াতে যত কিছু বলেন, মার চাইতে আপন, মার চাইতে মহাব্বতের, মার চাইতে ভালোবাসার লোকে পৃথিবীতে নেই। আপনি খানা না দিলেও, আমি ছোটবেলা যখন দুষ্টমি করতাম না, আমার ভাই আল্লাহ পর্যন্ত দৌড়ন মারছে, আগে বলে আল্লাহ ভজন আছে, গরু আসছিল সঙ্গ, তো আল্লাহ পর্যন্ত দৌড়ন দিত, তো দৌড়ন দিল, ডরে আইসি না, মাগরিবের পরে ঘরের হাইসে দেয় ঘুরছি, দুপুরে হাইসে দেয় ঘুরছি, ঘরের পিছে থাক, তো মায় আছে না, ভাত না নিয়ে ফিসিলতে খাওয়াই দিয়েছে, তোর আব্বে ঘরে আছে, সিচ্ছে গুলো লেবো জাগিয়ে, কথা এমন হয়েছে না নাকি? হ্যাঁ, যেই মায় ঘরে হাইছে নিয়ে খাওয়ান দিছে, আর সেই মার সামনে তুমি পোলাওর মাংস রোস্ট খাও, আর মাইকে টেপটেপায় চাইতে, আর সন্তান এই দিনের লেগে যদি জানতাম তুই এই কাম করবি, তো ছড়ি করে তোর টুকটা ধরে টিপতে মারি লেগে। এই জন্য ভাই দোস্ত বুঝুকে আব্বা আম্মার খেদমত করবো, তো এগুলির খেদমত জানতে হইলে কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন শরীফ পড়লে, আল্লাহ রসুলের পক্ষে থাকলে, হুজুরগুলোকে চললে, টুফিগুলো চললে না গিয়া এগুলি কিছু হুজুররা কইব, তো দিলটা নরম হইল। শুক্রবারে মসজিদে গেলে হুজুরে যখন বয়ান দেয়, কুদ্দুস কয় কি আর জীবনে নামাজ ছাড়তাম না, যে বয়ান দিছে, বাইত গিয়ে যখন রিমোটটা টিপ দিয়ে টিভিটা দেয়, পরে আর এই দিলটা রিমোট তাহে না, কথা কন না কেন, এই দিলটা কেমন তাহে। এই জন্য বাইরে দোস্ত বুজুর্গ এগুলি ঠিক করতে হলে সন্তানদেরকে এখনই বিসমিল্লাহর সবক দেন, কোরআন শরীফ পড়ান।